হ্যালো, তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটি নতুন রেসিপি। দেখতেই পাচ্ছ কি বানিয়েছি। যাই হোক, সেজন্য নিয়েছি চিকেন, আর চিকেনটা নিয়েছিলাম একটু ভেজে আদা রসুন একটু সয়া সস আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম চিকেনটা। তারপর নিয়েছিলাম শসা গ্রেট করে, আর নিয়েছিলাম একটু মেয়োনেজ, আর মেয়োনেজটা ঘরেই বানিয়েছিলাম। আর এই মেয়োনেজের রেসিপিটা আমার পেজ দেওয়া আছে, তো সবাই একটু কষ্ট করে দেখে নিবা। যাই হোক, সবকিছু একসাথে মিক্সড করে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো ভালো করে মিক্সড করতে 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 মানে ভালো করে একদম মিশিয়ে নিয়েছি, যাতে সব কিছু একসাথে মিশে যায়। তো যাই হোক, তারপরে ফাইনালি এরকম হয়েছে। তারপরে এটা অন্য এক সাইডে রেখে দিয়েছি। তো অন্য সাইডে আবার একটু পাউরুটিগুলো সাইডগুলো দিয়ে আমি কেটে নিচ্ছিলাম, যাতে একটু সুন্দর দেখায় তার জন্য। তোমরা চাইলে নাও কাটতে পারো। তো রুটির উপরে আমি যেটা মিশিয়ে রেখেছি দিলাম। তো এরকম করে আমি বেশ কয়েকটা রুটির উপরে দিয়ে নিয়েছি। তারপরে আরো কিছু পাউরুটি এগুলোর উপরে দিয়ে দিচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি সাইড থেকে আবার একটু কেটে নিচ্ছিলাম, মানে একটু কোনা করে, যাতে একটু দেখতে সুন্দর লাগে। তোমাদের জন্য একটু ভালো করে দেখিয়ে দিলাম। তো এইভাবেই স্যান্ডউইচগুলো হয়ে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা মজা হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। মানে এটা কি পরিমাণ যে পারফেক্ট হয়েছে, তোমাদের বলে বুঝাতে পারবো এটা যে কি মজা হয়েছে। যাও, তোমাদের শিখিয়ে দিলাম কিভাবে স্যান্ডউইচ বানাতে হয়, এবার বানিয়ে খাও।